তোর কথা খুব মনে পড়ছে কাজলি। I miss you so much. Love you, love you, love you. এরপর হচ্ছে যা না হলেই নয় সেই ডলা। Hello viewers, welcome to my channel Johra's Lifestyle in Canada. আজকে হচ্ছে আমাদের কানাডার মন্ট্রিয়ালে অনেক হচ্ছে গরম পড়েছে এবং এই গরমে অবশ্যই আপনি বুঝতে পারছেন একজন রাঁধুনির কত দিকে খেয়াল রাখতে হয়, মানে ওয়েদারের দিকেও কিন্তু খেয়াল রেখে রান্না বান্না করতে হয় যে এই গরমে সবার জন্য কোন খাবারটা হচ্ছে ভালো হবে, স্বাস্থ্যকর হবে এবং কোনো ক্ষতি করবে না। সো বুঝতেই পারছেন একজন রাঁধুনি কত দিকে খেয়াল রাখে। কথা না বাড়াই, আজকে হচ্ছে রান্না করব এই কাজলি মাছ রান্না করব এবং আমি আজকে গত কয়েকদিন ধরে টানা শুধু ছোট মাছই রান্না করছি। গতকাল রান্না করেছি হচ্ছে কাচকি মাছ, আজকে রান্না করব কাজলি মাছ। এবং হচ্ছে এখানে কানাডার মন্ট্রিয়ালে আপনারা জানেন যে আমরা তো ছোট মাছ ফ্রেশ হচ্ছে পাওয়ার কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশ থেকে যে ফ্রোজেন মাছটা আমরা কিনি প্যাকেট জাত, সেটাই হচ্ছে আমরা রান্না করি, সেটাই খাই এবং সেটাতেই সন্তুষ্টি প্রকাশ করা ছাড়া কোনো উপায় নেই। সো আজকে রান্না করব কাজলি মাছ। প্লিজ স্টে উইথ মি। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমি খুবই সহজ উপায়ে সবকিছু রান্না করার চেষ্টা করি এবং আজকেও হচ্ছে কাজলি মাছটা আমি হচ্ছে খুবই সহজ উপায়ে এবং সুস্বাদু স্বাদের মতো করেই রান্না করব এবং আশা করছি আপনারাও খুব পছন্দ করবেন এবং অবশ্যই আমার রেসিপি অনুযায়ী আপনারা যারা রান্না পারেন তারা তো পারেনি, যারা নতুন রান্না শিখছেন বা রান্না করছেন তারা আমার এই টেকনিক ফলো করতে পারেন। আমি খুবই ইজি ওয়েতে রান্না করি, আপনারা যারা আমার ব্লগ ফলো করেন অলরেডি সবাই জেনে গেছেন। এই যে বাংলাদেশি হিমায়িত তাজা মাছ কাজলি এভাবেই পাওয়া যায় কানাডার মন্ট্রিয়ালে। এভাবে হচ্ছে প্যাকেট করে রাখা হয় পলিথিন দিয়ে। এটা আমি এখন নরমাল পানিতে ডিফ্রস্ট করে নিব। এখানে হচ্ছে 4টা বড় বড় পেঁয়াজ এবং একটা রসুন নিয়ে নিলাম, এগুলো ছুলে কুচি করে নিব। সো ভিউয়ার্স, এখানে আমি দেখেছেন বড় বড় 4টা পেঁয়াজ হচ্ছে কুচি করে নিয়েছি। এখানে হচ্ছে বড় একটা রসুন পুরোটা হচ্ছে কুচি করে নিয়েছি এবং আলু বড় বড় 2টো আলু এখানে কুচি করা আছে এবং হচ্ছে নিয়েছি 2টো টমেটো। আর এখানে হচ্ছে রেডি আছে কাজলি মাছ। এখানে প্যাকেট করা মাছ একদম পুরো ক্লিন করাই থাকে, আপনার অত ধোয়া লাগে না, তো আমি তারপর একটু ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মাথা নেই, মাছগুলোর মাথা কাটা, এভাবেই ছিল প্যাকেটে। সো এই হচ্ছে আমার কাজলি মাছ রেডি টু কুক। সব রেডি আছে। সো পেঁয়াজ, রসুন, আলু কুচি, টমেটো, কাজলি মাছ সব রেডি। এখন শুরু করে দিচ্ছি রান্না। সো এখানে সবগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে নেওয়া একটা বড় রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এরপর হচ্ছে যা না হলেই নয় সেই ডলা, খুব ভালোভাবে ডলাই আপনাকে খাবার হচ্ছে তরকারি হচ্ছে অনেক মজা করবে। সো একটু ভালো মতন ডলা দিয়ে নিচ্ছি।
পেঁয়াজ রসুনগুলো ভালো মতো ডলা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা আলু। এরপর পেঁয়াজ রসুন আলু আবার একটু একসাথে একটু ডলা দিয়ে নিচ্ছি। এরপর আলু পেঁয়াজ রসুন সব একসাথে বেশ ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে গরম করে রাখা ফ্রাই প্যানে দিয়ে দিব বিসমিল্লাহ। সব দিয়ে দিচ্ছি, সব পেঁয়াজ রসুন এবং আলু কুচি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিব গুঁড়ো হলুদ, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, এবার হচ্ছে সব একসাথে একটু মিক্স করে নেব। মিক্সড মোটামুটি হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা কাজলি মাছগুলো সব। এবার মাছের সাথে সব পেঁয়াজ রসুন সব মশলা সব একসাথে একটু মিক্সড করে নেব। সবগুলো মাছ এভাবে মাখিয়ে নিলাম, মাখানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটা একটু ঢেকে দিব। এবার হচ্ছে মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার একটু ঢেকে দিব। সেদ্ধ হতে থাকুক। কি অবস্থা, হালকা একটু ঝোল দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিই। এখানে কেটে নিয়েছি বড় বড় দুটো টমেটো। এখানে হচ্ছে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিব সবগুলো টমেটো। আমি খুবই ইজি রান্না করা ট্রাই করি, আপনারা সবাই জানেন। এর মধ্যে খুব তাড়াহুড়ো করছি রান্নার জন্যে, কারণ আজ দুটো প্রোগ্রাম আছে, রেডি হতে হবে। একটা প্রোগ্রামে একটু অল্প সময় থাকবো, এরপর আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। কিছু করার নেই, এভাবেই ম্যানেজ করতে হয়। এই তো টমেটো দিয়ে দিলাম, এবার হচ্ছে একটু ঢেকে দিই। এখানে কয়েকটি কাঁচামরিচ কেটে নিয়েছি ফালি করে, এবার এতে কাঁচামরিচগুলো দিয়ে দিব। জীবনের অন্যান্য সব কিছুর মতো রান্নার ক্ষেত্রেও সৌন্দর্য ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগে না। দেখে তো এখনই মোটামুটি খেতে ইচ্ছে করছে, তাই না? তো আবার একটু ঢেকে দিই, একটু হোক। সো রান্না করতে করতে আমার মনে পড়ে গেল আমার খুবই 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 প্রিয় এবং ঘনিষ্ঠ এক ফ্রেন্ড কাজলির কথা। ওর নামও কাজলি, এবং এই কাজলি মাছ রান্না করার সময় খাওয়ার সময় ওর কথা মনে পড়ে যায়। ও আমার ঢাকা ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের আমার খুবই ভালো বন্ধু,
এবং সে এখন আমাদের ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগেরই এখন টিচার। এবং হচ্ছে ওর আরেকটা পরিচয় হচ্ছে এখন ও হচ্ছে আমাদের আসাদুজ্জামান নূর ভাইয়ের পুত্রবধূ। এই তো তোর কথা খুব মনে পড়ছে কাজলি, আই মিস ইউ সো মাচ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তো আমার তরকারি মোটামুটি ডান, উঠানোর আগ দিয়ে শুধু আমি এখন দিয়ে দিব বেশি করে ধনে পাতা। দিয়ে দিলাম বেশি করে ধনে পাতা। আবার একটু ঢেকে দিচ্ছি। এই তো মাশাআল্লাহ হয়ে গেল আমার কাজুরি মাছ রান্না। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সো ভিউয়ার্স, দেখতেই পেলেন আমি খুবই সহজে কিভাবে রান্না করে ফেললাম কাজলি মাছ। অবশ্যই আপনারা ট্রাই করবেন, যারা নতুন, আর যারা পুরনো তারা তো আরো ভালো পারেন আমি জানি। এই গরমে প্লিজ ড্রেস আপের ব্যাপারে আমি কিন্তু আমার একটা ছোট্ট একটা শর্ট ব্লগ রিলস করেছি যে গরমে সবাই অবশ্যই লাইট কালার ড্রেস আপ করবেন। আমি বাসায় এবং বাইরে লাইট কালার ড্রেস আপ করার চেষ্টা করি নিজেকে রক্ষার জন্য গরম থেকে। এখানে যেমন শীত বেশি, গরমের সময় ঠিক গরমটাও বেশি। সো সবকিছু খেয়াল রেখেই চলতে হবে। কাজ থেকে তো রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, সবকিছু চালিয়ে যেতে হবে এবং গরমের সাথে যেমন অ্যাডজাস্ট করতে হবে, শীতের সাথে অ্যাডজাস্ট করতে হবে এবং ড্রেস আপ থেকে শুরু করে চাল চলন, আচার আচরণ, ব্যবহার, টেম্পার কুল রাখা, সবকিছু হচ্ছে নিজেকে মানিয়ে চলতে হবে, নিজেকে উপায় খুঁজে বের করে নিতে হবে। সো আজ আর কথা না বাড়াই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।